বিতাড়িত শয়তানের প্রতারণা হতে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু। পরম দয়ালু আল্লাহ এ কোরআনে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কথা শিখিয়েছেন। সূর্য ও চন্দ্র একটি হিসেবের অনুসরণ করছে। এবং তারকারাজি ও গাছপালা সব সিজদা বনত। আসমানকে তিনি সুউচ্চ করেছেন এবং দাড়িপাল্লা কায়েম করেছেন। এর দাবি হল তোমরা দাড়িপাল্লায় বিশৃঙ্খলা সৃষ্টি করো না। ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো এবং ওজনে কম দিও না। পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য বানিয়েছেন। এখানে সব ধরনের সুস্বাদু ফল প্রচুর পরিমাণে আছে। খেজুর গাছ আছে যার ফল পাতলা আবরণে ঢাকা। নানা রকমের শস্য আছে যার মধ্যে আছে দানা ও ভুসি উভয়। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? মাটির শুকনো ঢিলের মতো পচা কাদা থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আর জিনদের সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের অসীম ক্ষমতার কোন কোন বিস্ময়কর দিক অস্বীকার করবে? দুই উদয়াচল ও দুই অস্তাচল সবকিছুর মালিক ও পালনকর্তা তিনি। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন কুদরতকে অস্বীকার করবে? দুটি সমুদ্রকে তিনি পরস্পর মিলিত হতে দিয়েছেন।
সত্ত্বেও উভয়ের মধ্যে একটি পর্দা আড়াল হয়ে আছে যা তারা অতিক্রম করে না। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের অসীম শক্তির কোন কোন বিস্ময়কর দিক অস্বীকার করবে? এই উভয় সমুদ্র থেকেই মুক্তা ও প্রবাল পাওয়া যায়। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কুদরতের কোন কোন পরিপূর্ণতা অস্বীকার করবে? সমুদ্রের বুকে পাহাড়ের মতো উঁচু ভাসমান জাহাজসমূহ তাঁরই। অতএব হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে? এ ভূপৃষ্ঠের প্রতিটি জিনিসই ধ্বংস হয়ে যাবে এবং তোমার মহিয়ান ও দয়াবান রবের সত্তাই শুধু অবশিষ্ট থাকবে। অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন পূর্ণতাকে অস্বীকার করবে? পৃথিবী ও আকাশমণ্ডলে যাই আছে সবাই তার কাছে নিজের প্রয়োজন প্রার্থনা করছে। প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কর্মকাণ্ডে ব্যস্ত। হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন মহৎ গুণাবলী অস্বীকার করবে? হে জিন ও মানব, তোমাদের জিজ্ঞাসাবাদের জন্য আমি অতি শীঘ্রই তোমাদের প্রতি একাগ্রভাবে মনোনিবেশ করব। তারপরে দেখব তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করো। হে জিন ও মানব গোষ্ঠী, তোমরা যদি পৃথিবী ও আকাশ মণ্ডলের সীমা পেরিয়ে কোথাও পালিয়ে যেতে পারো তাহলে গিয়ে দেখো, পালাতে পারবে না, এজন্য বড় শক্তি প্রয়োজন। তোমরা তোমাদের রবের কোন কোন অসীম ক্ষমতাকে অস্বীকার করবে? يرسل عليهم
ربكما شواظ من نار ونحاس فلا تنتصران যদি পালানোর চেষ্টা করো তাহলে তোমাদের প্রতি আগুনের শিখা এবং ধোঁয়া ছেড়ে দেওয়া হবে, তোমরা যার মোকাবেলা করতে পারবে না। فبأي آلاء ربكما تكذبان হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? فإذا انشقت السماء فكانت وردة كالدهان অতঃপর কি হবে সেই সময় যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং লাল চামড়ার মতো লোহিত বর্ণ ধারণ করবে? فبأي آلاء ربكما تكذبان হে জিন ও মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতা অস্বীকার করবে? فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان সেদিন কোনো মানুষ ও কোনো জিনকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। فبأي آلاء ربكما تكذبان তখন দেখা যাবে তোমরা দুই গোষ্ঠী তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করো। يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام সেখানে চেহারা দেখে অপরাধীকে চেনা যাবে এবং তাদেরকে মাথার সম্মুখ ভাগের চুল ও পা ধরে হিচড়ে টেনে নেওয়া হবে। فبأي آلاء ربكما تكذبان সেই সময় তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? هذه جهنم التي يكذب بها المجرمون সেই সময় বলা হবে, এ তো সেই জাহান্নাম অপরাধীরা যা মিথ্যা বলে আখ্যায়িত করত। يطوفون بينها وبين حميم آن তারা ওই জাহান্নাম ও ফুটন্ত টকবগে পানির উৎসের মধ্যে যাতায়াত করতে থাকবে। فبأي آلاء ربكما تكذبان তারপরেও তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে? ولمن خاف مقام ربه جنتان আর যারা তাদের প্রভুর সামনে হাজির হওয়ার ব্যাপারে ভয় পায় তাদের প্রত্যেকের জন্য দুটি করে বাগান। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? ذواتا أفنان তরতাজা লতা পাতা ও ডালপালায় ভরা। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? فيهما عينان تجريان উভয় বাগানে দুটি ঝর্ণা প্রবাহিত থাকবে। فبأي آلاء ربكما
তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? فيهما من كل فاكهة زوجان উভয় বাগানের প্রতিটি ফলই হবে দু রকমের। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان জান্নাতের বাসিন্দারা এমন সব ফরাসের উপর হেলান দিয়ে বসবে যার আবরণ হবে পুরু রেশমের, এবং বাগানে ছোট ছোট শাখা প্রশাখা ফলভারে নুয়ে পড়তে থাকবে। فبأي آلاء ربكما تكذبان তোমরা তোমাদের রবের কোন কোন দান অস্বীকার করবে? فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان এসব নিয়ামতের মধ্যে থাকবে লজ্জাবনত চক্ষু বিশিষ্টা ললনারা, যাদেরকে এসব জান্নাতবাসীদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে? كأنهن الياقوت والمرجان এমন সুদর্শনা যেমন হীরা ও মুক্তা। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? هل جزاء الإحسان إلا الإحسان সদাচারের প্রতিদান সদাচার ছাড়া আর কি হতে পারে? فبأي آلاء ربكما تكذبان হে জিন ও মানুষ, এরপরও তোমরা তোমাদের রবের মহৎ গুণাবলীর কোন কোনটি অস্বীকার করবে? ومن دونهما جنتان ওই দুইটি বাগান ছাড়া আরো দুটি বাগান থাকবে। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? مدهامتان নিবিড় শ্যামল সবুজ ও তরতাজা বাগান। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? فيهما عينان نضاختان উভয় বাগানের মধ্যে দুটি ঝর্ণাধারা ফোয়ারার মতো উৎক্ষিপ্ত হতে থাকবে। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? فيهما فاكهة ونخل ورمان সেখানে থাকবে প্রচুর পরিমাণে ফল, খেজুর ও আনার। فبأي آلاء ربكما
তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে? فيهن خيرات حسان এসব নিয়ামতের মধ্যে থাকবে সচ্চরিত্রের অধিকারিণী সুন্দর স্ত্রীগণ। فبأي آلاء ربكما تكذبان তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে?